বাণীকে কানে রেখে, সেই বাণীকে হৃদয়ে ধারণ করে সেই সাহাবীরা সেদিন মাওলার পক্ষে ছিল। কোন বাণী? আমার নবীজি বলেছেন, এই সাহাবীরা, যে আলীর বেলায়েতকে মেনে নিল সে আমি রাসূলুল্লাহর বেলায়েতকে মেনে নিল, যে আলীকে মাওলা মানলো সে আমি রসুলকে মাওলা মানলো। আমার রসুল বলেছেন যে আলীর মাওলাইয়াত মানলো সে আমার মাওলাইয়াত মানলো। আচ্ছা আমাকে বলেন, যে আলীর মাওলাইয়াত মরণের আগ পর্যন্ত মানতে পারলো না, আলীর কাছে বায়াত যে মরণের আগ পর্যন্ত মানতে পারলো না রসুলের হাদিস মোতাবেক, সে কি আমার রসুলকে মানতে পারলো? বলেন মানতে পারলো? সিফিনে হেরে গেল। সিফিনে হেরে যাবার পরে চক্রান্ত করে মাওলা আলীকে শহীদ করে দেওয়া হলো। এর মধ্যে আরো অনেক কাহিনী রয়েছে। সিফিনে যখন একটা চুক্তি করা হয়েছিল, মাওলা আলী যখন চুক্তির মধ্যে স্বাক্ষরিত করতে গেল, আমিরুল মুমিনিন লাগানো হলো। সর্বপ্রথম মুয়াবিয়া ভেটু দিল, তোমাকে যদি আমি আমিরুল মুমিনিন মানতাম তাইলে আজকে সিফিন হতো না। তখন মাওলা আলী মাথায় হাত দিয়ে বসে পড়লো। তিনি বললেন, হায় হায়, আমার রাসূলুল্লাহ হুদাইবিয়ার দিনে আমাকে বলেছিলেন, আলী আজকে আমার এই কাফেরেরা, এই মুয়াবিয়ার বাবা আবু সুফিয়ান আজকে আমাকে যেমন বলছে শুধু মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ লেখো, মুহাম্মদুর রাসূলুল্লাহ লেখলে আমার তোমার সাথে সন্ধি হবে না। মনে রেখো আলী, তোমার একদিন এমন সময় আসবে তোমাকে আমিরুল মুমিনিন মানা হবে না। আমার মাওলা আলী মাথায় হাত দিয়ে বললেন, রাসূলুল্লাহর ভবিষ্যৎবাণী আজকে সত্য হলো। আমার রসুলে পাকের ভবিষ্যৎবাণী অনুযায়ী তিনি আলী ইবনে আবি তালিব লিখলেন, আমিরুল মুমিনিন কেটে দিলেন। মাওলাও মানে নাই, আমিরও মানে নাই। আচ্ছা বলেন, আমরা যদি বলি হযরতে নাউজুবিল্লাহ হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমরা মানলাম না, তাইলে আমরা হয়ে যাব কাফের। আমরা যদি বলি আমরা হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুকে মানলাম না, আমরা হয়ে যাব কাফের। আপনারা জবাব দেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, মাওলা আলী আলাইহিস সালাম এত মহান সত্তা, যার রেজামন্দির জন্য আবু বকরের একটা কওলই যথেষ্ট। সুনানুল কুবরা 6 নম্বর খণ্ড, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু সহিহ সনদে রওয়ায়াত করেছেন, ইন্নী তারাকতুদ দারা ওয়াল মালা ওয়াল আহলা ওয়াল আশিরা লিইবতিগা মারদাতিল্লাহি ওয়া মারদাতি রাসূলিল্লাহি ওয়া মারদাতিকুম ইয়া আহলাল বাইত। হে আহলে বাইত, আমার সম্পদ, আমার মাল, আমার পরিবার, আমার ঘর, আমার প্রতিবেশী, আমার সবকিছু আপনার কদমে কুরবানি করে দিলাম আমি। পড়েন না সুবহানাল্লাহ। তাইলে যে আবু বকর মাওলা আলী আলাইহিস সালামকে এইভাবে মেনেছে, তাহলে আমরা যদি এত বছর পরে ওই আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে না মানার কারণে আমরা যদি কাফের হই, তাহলে যেই ব্যক্তিটা মাওলা আলীকে মানতে পারলো না ওই ব্যক্তিটা এত বড় সাহাবী হয় কি করে? আপনাদের কাছে আমার প্রশ্ন রয়ে গেল। জ্ঞানী গুণী ব্যক্তিরা এখানে, আলেম আছে, মুফতি আছে, ভুল হলে আমাকে এই প্রশ্নের জবাবটা দিয়ে দিবেন। মুআজ্জাজ মুহতারাম হাজরিন, আসেন একটু নিচের দিকে যাই। সন্ধি হয়ে গেল। ইমামে হাসান আলাইহিস সালাম, আমার মাওলা আলী আলাইহিস সালামের শাহাদাতের পরে হাসান আলাইহিস সালামকে জোর করে ধরা হলো। আপনি রয়েছেন, মেহেরবানি করে খেলাফতটা গ্রহণ করুন, আমাদেরকে একটু লিড দিন, আমাদেরকে আপনার বাবার ওই ওয়ালায়াতুল আসরটা আপনি আমাদেরকে ফয়েজ দিন। আমার ইমাম হাসান প্রথমে নিষেধ করেছিলেন, বলেছিলেন, লা, আমার বাবাকে যে নির্যাতন করা হয়েছে আমি এটার জন্য আমি নাই, আমি ঠান্ডা মানুষ, আমি আমার কাজে ব্যস্ত, আমি আমার রসুলে পাক আমার নানাজির জন্য মোরাকাবায় ব্যস্ত, আমি আমার নানাজির দিকে মুশাহাদায় ব্যস্ত, আমাকে বিরক্ত করো না। জোর করে ওনাকে খেলাফত দেওয়া হলো। উনি নিলেন। নেওয়ার পরে 6 মাস যেতে না যেতে কোনো না কোনো মারফতে, কোনো না কোনো মাধ্যমে মুআবিয়া ইবনে আবি সুফিয়ানের সহ্য হলো না। তাকে ছলে বলে কৌশলে নানাভাবে অত্যাচার, অবিচার মসজিদে নববীতে, সেখানে শুধু নয় 70,000-এর উপরে মসজিদে 90 বছর পর্যন্ত আহলে বাইতকে মিম্বরে মিম্বরে গালি দেওয়া হলো। এই কাজটা করেছে কে? মুআবিয়া ইবনে আবি সুফিয়ান। উমাইয়ারা করেছে এই কাজ। তখনকার সময় বসরা, কুফা, সিরিয়া সবগুলো মুআবিয়ার দখলে ছিল। সেই সমস্ত মসজিদগুলোতে গালি প্রচলন ছিল। আপনারা আমাকে বলেন, বর্তমান সরকার যেখানে উপস্থিত রয়েছে সেই সরকারের আমলে যদি কেউ কোনো সরকারকে বড় প্রতিষ্ঠানে গালি দেয়, এই খবর কি সরকারের কানে যাবে না? বলেন যাবে কিনা? আর সরকারের কানে যদি এই খবর যায়, সরকার কি হাত চুরি পরে বসে থাকবে? তাকে গ্রেফতার করবে। আপনি সৌদি আরবে যান, ইয়াজিদের বিরুদ্ধে একটা কথা বলেন, ঠাস করে চর মারবে, গ্রেফতার করে ধরে নিয়ে যাবে, সাথে সাথে নিয়ে যাবে, 1 সেকেন্ড দেরি করবে না। তাহলে সেই মুআবিয়ার সেই সংস্কৃতি, সেই রেওয়াজ, সেই রসম এখনো সৌদি আরবে আছে। আর সৌদি আরবের রিয়াল খাইয়া বাংলাদেশে এসে ওই হাসমত ভাই বলল, এসে বলে কি হযরত ইয়াজিদ, কি বলে? হযরত ইয়াজিদ। এরা সৌদির দালাল। কার দালাল? সৌদির দালাল। এরা ওই সৌদিরা হচ্ছে ইয়াজিদের দালাল। ইয়াজিদ তাদের বাপ লাগে। ওই দালালের রস এরা এদের পেটের মধ্যে গেছে। মনে রাখবেন, ওইভাবে 90,000 মসজিদে
মিম্বারে মিম্বারে আহলে বাইতকে গালির প্রচলন করেছে। ওয়াত্তাখিজু লা'নাতাহু আলাল মানাবিরি সুন্নাতান, তাদেরকে লানত দেওয়া মিম্বারে মিম্বারে ফাথুল বারিতে এসেছে সুন্নত মনে করত উমাইয়ারা। নাউজুবিল্লাহ পড়েন, জোরে পড়েন নাউজুবিল্লাহ। আহলে বাইতকে কি গালি দেওয়া সুন্নত? জোরে বলেন নাউজুবিল্লাহ। বরঞ্চ আহলে বাইতকে যারা মানে না তাদেরকে গালি দেওয়া সুন্নত। কথা ঠিক না ঠিক? তাদেরকে গালি দিতে হবে, তাদেরকে ঝাঁটা মারতে হবে, তাদেরকে মিম্বার থেকে তাড়াই দিতে হবে। কি কথা ঠিক না ঠিক? আহলে বাইত আমার ঈমান, আহলে বাইত আমার জান, আহলে বাইত আমার অভিভাবক। একটু নিচের দিকে চলে আসে, সিফফিনে যে হাইরা গেছে, সিফফিনে যে জিততে পারলো না, মুয়াবিয়ার একটা রাগ আছে না নাই? বলেন আছে না নাই? মুয়াবিয়া সিফফিন কেন করছে? হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইস্যু দেখায়া হযরতে ওসমান রাদিয়াল্লাহু আনহুর বিরুদ্ধে বিদ্রোহ করেছে। ওসমান রাদিয়াল্লাহু আনহুর খেলাফতটাকে এতই খারাপ ছিল যে তার বিরুদ্ধে বিদ্রোহ করা লাগবে? এত খারাপ তো ছিল না। হযরতে ওসমান রাদিয়াল্লাহু আনহুর খেলাফত আমলটা সুন্দর ছিল, বিদ্রোহ তৈরি করেছে ছলে বলে কৌশলে ইস্যু বানানোর জন্য। হযরতে ওসমানের এই বিষয়টাকে ইস্যু বানায়া তার একটা ভিতরে জিদ ছিল যে বদরের প্রতিশোধ আমি সিফফিনে নিব। বদরের প্রতিশোধ সিফফিনে নেওয়ার জিদ থেকে সে সিফফিন সংগঠিত করছে। কিন্তু মামুর বেটা বুঝতে পারে নাই যে সে কার বিরুদ্ধে তলোয়ার ধরছে। এটা হচ্ছে আসাদুল্লাহিল গালিব, যার হাতে রয়েছে জুলফিকার তলোয়ার। লা ফাতা ইল্লা আলী, লা সাইফা ইল্লা জুলফিকার। কি কথা ঠিক না বেটি? আমার মাওলা আলী আলাইহিস সালামের সাথে পারে নাই, ভিতরে একটা জিদ আছে। এই জিদ থেকে ইমাম হাসানের সাথে চুক্তি করে, কি চুক্তি করলো? এক চুক্তি অনেকগুলো রয়েছে, তার মধ্যে একটা চুক্তি করলো। চুক্তিটা হচ্ছে ইমাম হাসান বললেন, হাসান আলাইহিস সালাম তিনি বললেন, তুমি যখন মারা যাবা, তুমি যখন থাকবা না, তুমি এই দায়িত্বটা, তোমার এই রাজ সিংহাসনের দায়িত্বটা তোমাকে যে আমিরই করতে দেওয়া হলো, তাকে কিন্তু খেলাফতে দেওয়া হয় নাই। আমার একটা কথা এখানে ভালোভাবে বুঝে নেন। সবাই বলে যে তাকে খলিফার দায়িত্বটা ইমাম হাসান ছেড়ে দিছে। ইমাম হাসান তাকে খলিফার দায়িত্ব ছাড়ে নাই। ইমাম হাসান আলাইহিস সালাম কোনদিন তার বাবার পদাঙ্কর বাইরে চলতে পারে না। যদি তাই হতো, মাওলা আলী আলাইহিস সালাম মুয়াবিয়ার সেই বায়াত আগেই নিয়ে নিত। যদি মুয়াবিয়ার খেলাফতকে বৈধই মনে করতে হতো, মাওলা আলী বৈধতা দিয়ে যাইতো। যেখানে মাওলা আলী ইমামুল আউয়াল যার বৈধতা দেয় নাই, কোনদিন কোশ্চিন কালেও ইমামুল আউয়ালের ব্যতীত কোনো বৈধতা তার আসতে পারে না। হয় তাকে আবার কবর থেকে তুইলাই না বায়াত করাইতে হবে মাওলা আলীর মাজারে নিয়ে, আর না হলে কোনদিন তার খেলাফতকে আমরা বৈধ বলতে পারি না। কথা বলেন ঠিক কিনা? কোন ইমানদার বলতে পারে না। সেই আমির তাকে বলল কি, যে তোমার এই আমিরগিরি আমার সাথে চুক্তি স্বাক্ষর, তোমাকে আমি এটা ছেড়ে দিতে পারি এক শর্তে। কি শর্তে? তুমি রাজাগিরি করবা, কিন্তু তুমি যখন মারা যাবা আমার ভাই ইমামে হুসাইনের কাছে এই দায়িত্ব বুঝাই দিবা। চুক্তি স্বাক্ষর হলো। বলেন মুনাফিকের আলামত কয়টা? সবাই বলেন কয়টা? ইদা হাদ্দাসা কাযাবা, ওয়াইদা ওয়াদা আখলাফা, ওয়াইদা তুমিনা খানা। যখন আমানত দেয় খেয়ানত করে, যখন ওয়াদা করে খেলাফ করে, যখন কথা বলে মিথ্যা কথা বলে। সে তখনও ইমাম হাসান আলাইহিস সালামের সামনে মিথ্যা কথা বলে সিগনেচার করে নিয়েছিল। তখন তার কথাটা যদি সত্যই হইতো, তাইলে তার মৃত্যুর পরে দায়িত্বটা ইমামে হোসেন পাইতো। বলেন পাইতো কি পাইতো না? তার মৃত্যুর পরে সে ব্যবস্থা করে তৈরি করে দিয়ে গিয়ে মসনদে বসাই দিয়ে গেছে তার সন্তানকে। আপনি খুলেন, আমাকে একটা বই দিয়েছিল, বইটা হচ্ছে আপনারা চিনবেন, ওই যে ডক্টর আমিল ফয়সাল মুজাদ্দিদি মুদাজিলুল আলিয়া, ওনারই ভাতিজা, আমাদের গদিরিসিন পিসা হুজুর কেবলার ভাতিজা। উনি আমাকে একটা বই দিছিলেন, ইমাম আবুল ফারাজ ইবনুল জাউজির লেখা বই। বইটাকে অনুবাদ করেছেন আব্দুল্লাহ জুবায়ের, শশিনা পিসা হুজুরের বাগিনা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক। বইটার সম্পাদনা করেছেন ভিসি, সাবেক ভিসি ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের ডক্টর আব্দুর রশিদ সাহেব। তিনি সেই বইয়ের মধ্যে